প্রশ্ন হচ্ছে কোষের সমবায় ও শান্ট ব্যবস্থা। 30টি সদস্য কোষের প্রতিটির অভ্যন্তরীণ রোধ 3 ওহম। বহির্বর্তনী রোধ 10 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ পেতে কোষগুলিকে এম সংখ্যক সারিতে এমনভাবে রাখা হলো যেন প্রতি সারিতে এন সংখ্যক কোষ থাকে। সারির সংখ্যা এম এবং প্রতি সারিতে কোষের সংখ্যা এন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমরা কোষের সমবায়ের যদি আমরা সমবায় তৈরি করি এরকমভাবে, কত সংখ্যক আছে? এন সংখ্যক। এন সংখ্যক কোষ আছে, পরপর কটা সারি আছে? এম সংখ্যক। তাহলে আমরা বর্তনীটাকে এইভাবে ভাবতে পারি। তাহলে পরিবর্তনীর রোধ হচ্ছে 10 ওহম। এখানে এন সংখ্যক সমবায় আছে, কত সংখ্যক? এম সংখ্যক সারি। তাহলে আমাকে এম ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কথা, প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ বলে দেওয়া হয়েছে। প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ কত? 3 ওহম। তাহলে প্রতিটির অভ্যন্তরীণ রোধ ইকুয়াল টু স্মল আর ইকুয়াল টু 3 ওহম। বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 10 ওহম, এটাও বলে দেওয়া হয়েছে। 30টি কোষ আছে, আর তড়িৎচালক বল হচ্ছে ই। তড়িৎচালক বল ইকুয়াল টু ই। তাহলে যদি এম সংখ্যক সারি থাকে আর এন সংখ্যক কোষ থাকে প্রতি সারিতে, তাহলে তুল্য রোধ কী হয়? কোষের সমবায়ের তুল্য রোধ হয়ে যাবে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এন ইন্টু স্মল আর বাই এম। তাহলে সমগ্র বর্তনীর তুল্য রোধ কী হবে? সমগ্র বর্তনীর তুল্য রোধ ইকুয়াল টু হয়ে যাবে আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। আর কত? 10। আর ইকুইভ্যালেন্ট কত? না তো এন আর বাই এম। এখন স্মল আর কত? স্মল আর ইকুয়াল টু 3। স্মল আর ইকুয়াল টু 3, তাহলে 3n বাই এম। কোষের সংখ্যা বলে দেওয়া হয়েছে। কোষের সংখ্যা এম সংখ্যক যেহেতু সারি আছে আর এন সংখ্যক প্রতি সারিতে কোষ থাকবে, তার মানে এম এন সংখ্যক মানেই 30। এবার বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ শর্ত বলেছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ পেতে। তো সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হচ্ছে কি? সর্বোচ্চ প্রবাহর শর্ত হচ্ছে যে সর্বোচ্চ প্রবাহের শর্ত হচ্ছে যদি এম আর ইকুয়াল টু এন আর হয়। তার মানে এম বাই এন ইকুয়াল টু স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 3/10। তাহলে এম ইকুয়াল টু 3/10 ইন্টু এন।
আবার mn ইকুয়াল টু বলা হয়েছে 30। তাহলে যদি আমি এখানে পুট করে দিই, তাহলে 3/10 m এর জায়গায় ইন্টু n দ্যাট ইজ ইকুয়াল টু 30। তার মানে n স্কোয়ার ইকুয়াল টু 30 into 10/3। তার মানে n স্কোয়ার ইকুয়াল টু 100 और n इक्वल टू √100 दैट इज इक्वल टू 10। তাহলে mn ইকুয়াল টু যদি 30 হয় আর n কত, m হচ্ছে 10, তাহলে m তো 30/10 দ্যাট ইজ ইকুয়াল টু 3। অতএব m কত, m হচ্ছে 3, n কত 10।